আমার কাছে কি মনে হয় জানেন, মেয়ে মানুষের জন্মটাই হয় অন্যকে সুখী করতে, অন্যের ঘর আলোকিত করতে। হ্যালো এভরিওয়ান, শুরু করছি একটা নতুন ভিডিও। আশা করি ভিডিওটি সবার অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। এটা ছিল অষ্টমী পূজার দিনের ভিডিও। অঞ্জলি দেওয়ার পর বিকালবেলা শাশুড়ি, ছেলে আর বরকে নিয়ে বের হয়েছি একটু ঘুরতে যাব। বের হয়ে কিছু দূর আসার পর আমার শ্বশুরমশাই যে স্কুলে চাকরি করতেন, স্কুলটা আমাদের সামনে পড়ে যায়। আর আমরা দাঁড়িয়ে দেখছিলাম স্কুলটা, মানে আমার বর আমাদের দেখাচ্ছিল। আর আমার ছেলে দেখেন কি অপলক দৃষ্টিতে চেয়ে আছে। এটাই মনে হয় শিকড়ের টান। তাকে বলার পর সে এমনভাবে তাকিয়েছিল, মনে হয় সে কাউকে খুঁজছে। যাই হোক, ওইখান থেকে বেরিয়ে এসে আমরা এসেছি পাতলা পূজা দেখতে। আমরা এখানে প্রত্যেক বছরই আসি। এত সুন্দর প্রতিমা হয় আর এত আয়োজন থাকে, তার কারণেই আসলাম। কিন্তু ভাই এসে একেবারে পুরো অবাক। প্রত্যেক বছর যে পরিমাণ প্রতিমা হয় বা লোকজন হয় তার কিছুই নেই। এখন মানুষ বাইরে থেকে ঘরে থাকতেই বেশি পছন্দ করে। দেখবেন পূজার সময় অঞ্জলি দিতে লোক পাওয়া যায় না। আগেকার পূজা আর এখনকার পূজার ভিতর আকাশ পাতাল ব্যবধান। যদিও অনেক আয়োজন থাকে, তারপরেও কেন জানি কোথায় একটা অতৃপ্তি থেকে যায়। দেখেন চারপাশে লোকজন নেই বললেই চলে। চেয়ারগুলো পড়ে আছে, কোনো বসার লোক নেই। আর এই পাশে ছোট্ট আরেকটি মন্দির ছিল। মন্দিরটা দেখতেও এত ভালো লাগছিল, খুবই ভালো লাগলো। তারপরে আমরা এখান থেকে বের হয়ে পাশেই একটা ফুচকার দোকান উঠেছে, আমরা সেই ফুচকার দোকানে বসবো। কারণ আমার ছেলেকে বলা হয়েছে যে বাইরে গেলেই তোমাকে ফুচকা খাওয়াবো। আরেকটা মজার বিষয় কি জানেন, পূজার আগে আমি তার কাছে জিজ্ঞেস করেছিলাম, বাবা তুমি পূজাতে কি চাও? সে আমাকে বলেছে, মা আমার কিছুই লাগবে না, শুধু আমাকে পেট ভরে ফুচকা আর ভেলপুরি খাওয়াবা। আমার ছেলেটার জামা কাপড়, সাজ সজ্জা এসবের প্রতি কোনো আকর্ষণ নেই। তাকে শুধু একটু ভালো মন্দ রান্না করে বা বাইরে গেলে একটু ভালো মন্দ খাওয়ালেই সে অনেক বেশি খুশি। ওইখান থেকে বের হয়ে দেখি এপাশে আলু মশলা দিয়ে কষিয়ে তাই বিক্রি করা হচ্ছে। আমার ছেলে তো আবার আলু খেতে বিশাল পছন্দ করে, তো 3 পিস আলু ওকে 10 টাকা দিয়ে কিনে দিলাম। তারপর এই পাশে ঠান্ডা জুস বিক্রি হচ্ছিল। আমার ছেলে আর শাশুড়িকে তার 2 গ্লাস জুস কিনে দিলাম। আর এই যে একটা লোক, সে আছে সার্বক্ষণিক আমাদের সহযোগিতায়। কোনো কিছু খেতে বললে সে একদমই খেতে চায় না, শুধু পিছন পিছন আমাদের নিয়ে ঘুরে বেড়াবে। আমরা কোথায় কি খাবো, কোথায় যাব সব কিছুই খেয়াল রাখবে। তারপর ওইখান থেকে বের হয়ে আমরা এসেছি এই যে ইন্দুরাটি পূজা দেখতে। এই জায়গায়ও কিন্তু আমরা প্রত্যেক বছর আসি। ছোটবেলায় একবার আমার ছেলেকে এখানে নিয়ে এসেছিলাম, তো ও বলছে মা কটন ক্যান্ডি খাবো। আমরা কেউ তখন কটন ক্যান্ডি কি এইটা চিনতে পারছিলাম না। পরে দেখি যে হাওয়াই মিষ্টি, ও দেখিয়ে বলছে আমি এইটা খাবো। তারপরে আমরা বুঝতে পারলাম এটাকেও কটন ক্যান্ডি বলছে। মন্দিরের সামনে বিশাল একটা মাঠ, ছোটখাটো হালকা পাতলা মেলাও বসেছে, বেশ লোকজন জড়ো হয়েছে। সাথে আমার শাশুড়ি পাঁপড় খেতে চাচ্ছিল, তাই তার জন্য আমি 1 প্যাকেট পাঁপড় নিয়ে আসলাম। আর এইখানে এসে আমাদের আরেক মাসিমার সঙ্গে দেখা হয়ে গেল, আমাদের খুবই কাছের একজন মানুষ। তো তার সঙ্গে দাঁড়িয়েও আমরা অনেকক্ষণ কথা বলছিলাম। আর সে আমাদের অনেকবার রিকোয়েস্ট করেছে তাদের বাড়ি যাওয়ার জন্য, কিন্তু আমরা একেবারে সন্ধ্যা হয়ে গেছে, এখন আর যেতে পারলাম না। তারপর কেক নিতে এসে দেখি মোল্লাহাটের ভিতরেই, আপনারা যদি কেউ থাকেন কেক নিতে চাইলে আপনারা এই যে কাসনা কেক বাড়ি, এইখানে যোগাযোগ করতে পারেন। তাদের কেকগুলো খুবই সুন্দর।